এক নজরে কোরআন সূরা মুজাদ্দালা তারতিব বিল নুজুল অর্থাৎ নাজিলের ধারাবাহিকতায় তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি হচ্ছে ১০৫তম সূরা। তো এর আগের সূরা হচ্ছে সূরা মুনাফিকুন এবং পরের সূরা হচ্ছে সূরা হুজরাত নাজিল হয়েছে। আর তারতিব ফিল মুসাক অর্থাৎ বর্তমান কোরআন মজিদের বিন্যাস অনুযায়ী এটি হচ্ছে ৫৮ নম্বর সূরা। এর আগের সূরা হচ্ছে সূরা হাদিদ এবং পরের সূরা হচ্ছে সূরা হাসর। তো এই সূরাটি মুজদালা এটি হচ্ছে পঞ্চম হিজরির দিকে নাজিল হয়েছে, তাই এটি হচ্ছে মাদানী সূরা। আর এই সূরাতে আয়াত রয়েছে ২২টি। তো এই মুজদালার সূরাটির নামের যে রহস্য রয়েছে সেটি যদি আমরা দেখি, মুজদালা মানে হচ্ছে তর্ক করা। প্রথম আয়াতে উল্লেখ করা হয়েছে এক নারীকে তার স্বামী জিহার পদ্ধতিতে তালাক দিয়েছিল। এই ব্যাপারে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তর্ক করেছিল। সেখান থেকে এই সূরার নামকরণ করা হয়েছে মুজদালা। তো এই মুজদালা সূরার যে মেজর থিম রয়েছে, তিনটি মেজর থিমের কথা এখানে বলা হয়েছে। মেজর থিমগুলি, এক নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য, এবং ২ নাম্বার হচ্ছে শয়তানের দল, আর ৩ নাম্বার হচ্ছে আল্লাহর দল। তো এক নজরে কোরআনে সূরা মুজদালার যে সূরার শুরু এবং শেষের যে সম্পর্ক, জাহেলি যুগে তালাকের একটি পদ্ধতি নিয়ে একজন মহিলা সাহাবী নবীজির সঙ্গে তর্ক করছিল। সুতরাং মুজদালার প্রথম আয়াতে উঠে এসেছে সে ঘটনা। আল্লাহ সূরাটির শেষ আয়াতে আল্লাহ তাআলার সাহাবীদের কর্মকাণ্ডের উপর নিজের সন্তুষ্টি প্রকাশ করেছেন। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও তার উপর সন্তুষ্ট, তারাই হচ্ছে আল্লাহর দল। আর মুজদালা অন্য সূরার সাথে যে সম্পর্ক, এই সূরার আগের সূরা হলো সূরা হাদিদ, যার শেষে বর্ণনা করা হয়েছে যে আল্লাহ তাআলা বিপুল করুণার অধিকারী। সূরা মুজদালার শুরুতে আল্লাহ সেই করুণার বহিঃপ্রকাশ ঘটেছে এভাবেই যে একজন তর্ককারী নারী সাহাবীর কথা তিনি শুনছেন, আর তার অনুযোগের প্রেক্ষিতে আল্লাহর বিধান দিয়েছেন। তো আমরা যদি এই সূরাটির শানে নজুল শুনতে চাই, সূরাটির শানে নজুল হচ্ছে, জাহেলি যুগে কিছু রীতিনীতি প্রচলিত ছিল। যেমন কেউ যদি তার স্ত্রীকে তালাক দিতে চাইতো, তাহলে সে তার স্ত্রীকে বলতো, তুমি আমার মায়ের পিঠের মতো। ব্যাস, স্ত্রীকে মায়ের পিঠের সঙ্গে তুলনা করতে না করতেই তালাক হয়ে যেত। তালাক দেওয়ার এই পদ্ধতিকে জিহার বলা হয়। জিহারের হিজরতের পর মুসলিমদের কারো কারো মধ্যে তখন এই জাহিলি রীতির প্রভাব রয়ে গিয়েছিল। একবার আউস ইবনু সাবিত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী খাওলা রাদিয়াল্লাহুকে জিহার করে বসেন। খাওলা তখন নিজের ও সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়লেন। এরপর ছুটে গেলেন নবীজির কাছে। সবকিছু শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তার জন্য হারাম হয়ে গিয়েছ। খাওলা বললেন, আমি আউস তো আমার কোনো তালাক দেয়নি। নবীজি তাকে একই উত্তর দিলে সে বলল, আমি আমার অনুযোগ আল্লাহর কাছে পেশ করছি। এভাবে তাদের মধ্যে একই কথা বারবার হতে থাকে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই সূরার প্রথম কয়েকটি আয়াত নাজিল হয়েছে, যেখানে এসেছে জিহার সম্পর্কে বিস্তারিত বিধান। এছাড়াও বেশ কিছু সামাজিক আইন এই সূরার মাধ্যমে মুসলিমদেরকে জানিয়ে দেওয়া হয়। ইহুদি ও মুনাফিকদের চরিত্র তুলে ধরা হয়েছে এইখানে। পাশাপাশি তাদের সাথে সাথে আরও যত ইসলাম বিরোধী গোষ্ঠী আছে তাদের ব্যাপারে মুমিনদের অবস্থা কি হওয়া উচিত সেসব জানাতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন।